শুধু তো নৌসাদ একা নয়, প্রায় 96 জন অ্যারেস্ট হয়েছে শোনা যাচ্ছে, প্রায় 96 জন। শুধু তো নৌসাদ নয়, তা বিভিন্ন সংগঠনের মাথা, চেয়ারম্যান বা সভাপতি বিভিন্ন জন আছে। তো প্রথম কথা হলো, কালকে তো কোনো এমন কোনো মানে বিক্ষোভ হয়নি যেটা তোমার এই কলকাতা শহরে বা কলকাতা প্রশাসনের বা রাজ্য সরকারের সম্মানে হানি হয়েছে, বা এমন কোনো কথা ইউজ করে নে যেটা রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসনের সম্মানে হানি হয়েছে। এমন কোনো ইউজ করে নে, কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ দেখাতে পারবে না। তারা ইউজ করে না, তারা অশিক্ষিত নয়, তারা শিক্ষিত সমাজ, তারা জানে গালি বা খারাপ ভাষা ইউজ করতে গেলে তাদের একটা মুখে বাধে। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় হলো, এর আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে নিয়ে দিলীপ ঘোষ এসব বিভিন্ন বড় বড় আন্দোলন করেছে, মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট গালাগালি দিয়েছে, পুলিশ প্রশাসনকে ডাইরেক্ট হিট করেছে। তখন প্রশাসন চুপ করে দাঁড়িয়েছিল, তখন মমতা ব্যানার্জি চুপ করে বসেছিল নবান্নতে, তখন কোনো কথা হয়নি। যখনই সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষ যখনই আন্দোলন করতে যাবে, যখনই সমাবেশ ধর্ণা মঞ্চ করতে যাবে, তখনই মমতা ব্যানার্জির একটু গায়ে লেগে যাবে, তখনই তোমার প্রশাসনের গায়ে লেগে যাবে। একটা কথা হচ্ছে, আমরা বাংলার মানুষ, কিছু অসুবিধা হলে আন্দোলন তো আমরা এখানেই করব, না কোথায় যাব, দিল্লিতে যাব? তাহলে যদি মমতা ব্যানার্জির কথার মতন আমরা তাহলে বলি, তাহলে আমরা ভোটের সময় আমাদের প্রত্যেকটা বাড়ির সামনে ফ্লেক্স টাঙিয়ে রেখে দেবো যে আমরা ভোট রাজ্যতে দেবো না, দিল্লি গিয়ে দেবো। ভোটের সময় কিন্তু ভোট চাইতে গেলে হবে না, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই এই বাংলায় ভোটমুখী হবে, তখনই বাইরের রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার হবে, তখনই মুসলমানদের ওপরে অত্যাচার হবে। একটা পলিসি নাই তো। আর দেখেন আপনারা, মানে মানে গুনে গুনে আসাম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, এই চারটে, আর এই চারটে মুখ্যমন্ত্রীর সাথে, চার রাজ্যে চার মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভালো মিল আছে। এটা আমরা প্রকাশ কোনোদিন তো করে না, এটা ভাবলে প্রশ্ন করলেই মানে এসে যাবে উত্তর। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাংলার মানুষ, বাঙালি থেকে আমরা কিন্তু তোমার আমাদের অধিকার, আমাদের রাইট, আমাদের অপহরণ করাচ্ছে, আমাদের অধিকারকে আমাদেরকে ছিনে নিচ্ছে। আজ ভারত সংবিধানকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। এই সব ইংরেজদের দালালগুলো সিটে বসে আজকে সংবিধানকে পুরো সমস্ত নষ্ট করে দিচ্ছে। এই ইংরেজদের দালাল দিকে এখান থেকে এদেরকে তাড়াতে হবে। যেভাবে আমাদের এই কলকাতা থেকে যেভাবে আন্দোলন হয়েছিল যে ইংরেজদেরকে হাঁটাতে হবে, আগামী দিনে যদি প্রয়োজন পড়ে আমরা ইংরেজদের দালালদের এইভাবে হাঁটাতে বাধ্য হব। এবং আজকে যদি নওশাদ সিদ্দিকী ভাইজান সহ যদি যতজনকে অ্যারেস্ট করেছে, যদি আজকে মুক্তি না দেয়, আগামী দিনেতে আমি বলে দিলাম বহুত বৃহত্তম আন্দোলন হবে। সেটা শুরু বাংলা নয়, আমি বলছি বাংলাকে পুরো অচল করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আজকে আমাদের এই সিনিয়র মানুষদের করে মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবার যদি এর ভিতরে যদি কিছু করে, এই শোনা যাচ্ছিল, আমি বাসে আসতেছিলাম যে নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে 7টা এফআইআর করেছে, 7 ধারায়, হ্যাঁ, জামিন অযোগ্য ধারায় 7টা এফআইআর করেছে। কী ধারায় কী নিয়ে মানে এফআইআর করেছে আমার তো কোনো মাথায় আসে না। মানে এটা যারা আইন নিয়ে পড়ছে, যারা করেছে তারা জানবে। কিন্তু কেন করেছে? আজকে ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করবে, নিরীহ মানুষদের উপরে অত্যাচার করবে। আজকে আমরা কলকাতায় দেখছি, তাহলে দেশেতে কি হচ্ছে, গ্রামগঞ্জে কি হচ্ছে, সেটা খেয়াল করছে না। সেটা আপনাদের হয়তো জানা থাকে, না জানা, গ্রামে শহরে বিভিন্ন নিরীহ মানুষদের উপরে অত্যাচার করতেছে। একটা আপনারা জানবেন, যখন এই ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, আন্দোলন সমাবেশে মানে প্রশাসনের পারমিশন নিতে হবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করছি যে আপনি আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মিছিলটা করতে দিন। প্রশাসন মিছিল করতে দেবে না। যখনই রাজ্য সরকার থেকে কোনো আদেশ আসবে, তখনই তারা মিছিল করতে দেবে। এই আগামী মনে হচ্ছে কাল পরশু 24 আর 25 আগস্টে মনে হচ্ছে একটা ধর্ণা মঞ্চ নাকি এ মঞ্চ আছে, মানে আমাদের এই টিএমসি কিছু নেতারা ডেকেছে ধর্মতলায়, জানি মানে আমি দেখছিলাম আস্তে আস্তে। তো সেখানে তাদেরকে দিল্লি পাঠিয়ে দেন, যেখানে হচ্ছে দিল্লি চলে যান, এখানে করতে হবে না।
দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, কেন বাংলায় করবেন? আপনারা করবেন আর আমরা করতে গেলেই দোষ, আপনারা করলেই ভালো, আমরা করতে গেলেই দোষ। তার মানে এখানে রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে, এটা তো কিছু বুঝে আসছে না। রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে। আর আমি মুখ্যমন্ত্রী, মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে কুমড়োর রূপ ধারণ করবেন না, কুমড়োর রূপ আপনারা ধারণ করবেন না। কুমড়োর রূপ এমন একটা রূপ, যখন কুমড়ো কাঁচা থাকে তখন বাইরে থেকে গ্রিন থাকে, আর যখন সে পাকা হয়ে যায় ভেতরের রূপটা সে প্রকাশ পায়। মানে কুমড়োর রূপটা হলো বাইরে গ্রিন ভেতরে গেরুয়া। এরকম রূপ নিয়ে যদি আপনি থাকেন, আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে, এটাই বলে দিন। আজকে আমাদের দাবি একটাই, আমাদের সমস্ত সিনিয়র মানুষদেরকে মুক্তি করতে হবে, এটাই আমাদের দাবি। দেখা যাক কোর্ট কি রায় দেয়, সেটাই আমরা অপেক্ষায় আছি। তবু কি সম্ভাবনা এবং কি আশঙ্কা রয়েছে যে নওশাদ সহ যারা একাধিক কর্মীরা গ্রেফতার হয়েছিল ছাড়া পাবে? দেখুন, আমরা সংবিধানকে মানি, আমরা আইনকে মানি, আমরা আইনকে অসম্মান করতে চাই না, আইনকে মেনে আমরা চলি। কোর্ট যদি মনে করে যে রাজ্য সরকারের হুকুমে যদি তানারা চলবে, তাহলে এটা ভুল হচ্ছে, তাহলে সংবিধানকে অপহরণ করা হচ্ছে বা সংবিধানকে অসম্মান করা হচ্ছে। সংবিধানকে মেনে কোর্ট কি রায় দেয় সেটা আমরা অপেক্ষায় আছি। কোর্ট যদি বলে যে হবে না, এই আইন নিয়ে এবং বিভিন্ন কেস ধারায় নিয়ে জামিন হবে না, সেটা আমরা কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো কি হবে না হবে। তো আমরা কোর্টে আমাদের একটাই দাবি যে আমাদের মুক্তি দিতেই হবে, না হলে কিন্তু আগামীতে বৃহত্তম আন্দোলন হবে, পুরো রাজ্য অচল করে দেবো ইনশাআল্লাহ। এটাই। আপনার নাম? আমার নাম হাসিবুল মিদ্দা, আমি হাওড়া জেলা থেকে এসেছি।